لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আমিন। আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মোর্শেদা বলছি। আমার একটা প্রশ্ন হলো যে কোরআন শরীফে যে 10টি রাতের কথা বলা হয়েছে, সেই রাতগুলি কোন কোন রাত্রি? আর একটা প্রশ্ন হলো যে এশা নামাজের পরে ভেতরের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ভেতরের নামাজ পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মোর্শেদা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়াতে স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনি দুটি প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন যে কোরআন পাকে যে 10টি রাতের জিকির হয়েছে সূরা ফজরের মধ্যে, মনে রাখবেন সূরা ফজর 79 নম্বর, সূরা ফজর 89 নম্বর সূরা নম্বর 89। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর। আল্লাহ রব্বুল আলামিন শপথ করেছেন, কসম খেয়েছেন সেই সকালের আর ওই 10 রাতের, যার মধ্যে আল্লাহর অনেক রহস্য ও রাজ লুকিয়ে আছে। আর তার শেষে শাফা ওয়াল ওয়াতরের জিকির হয়েছে, যে রাত
যাওয়ার পরে একটি পরীক্ষার পরিস্থিতি আসে। সমস্ত তাফসিরের মধ্যে এই 10টি রাত, বছরের শেষ মাস জিলহিজ মাসের প্রথম 10 রাতকে বলা হয়েছে, যার শেষে কুরবানির দিন আসে। 10 জিলহিজ্জার দিন চাঁদ রাত থেকে নিয়ে 10 তারিখের রাত পার হওয়ার পরে কুরবানির দিন আসে, যেদিন আমাদেরকে কুরবানি দিতে হয়। আর এই 10 দিন প্রতি রাত্রে বিশেষ উপাসনা ও ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি প্রতি বছর বলি, জিলহিজ মাসের প্রথমেই বলে দেই যে প্রতি রাত্রে মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। ووعدنا موسى 30 ليلة وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। যে নামাজে এই আয়াত পড়তে হয় রুকুতে যাওয়ার আগে। এই বিশেষ নামাজ নবী নিজের উম্মতকে জিলহিজ মাসের প্রথম 10 দিন প্রতি রাত্রে মাগরিব এশার মাঝখানে পড়তে বলেছিলেন। নিজেও পড়তেন এবং সাহাবা বা উম্মতকেও পড়তে বলেছেন। কেন এই বিশেষ উপাসনা, এই ইবাদত কেন করতে বলেছেন? আর এই যে আয়াতের মধ্যে জানাবে মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন 40 দিনের জন্য নিজের উম্মত থেকে দূরে চলে গিয়েছিলেন, তো ওই 40 দিনের জিকির হয়েছে। আর ওই 40 দিন মানে যখন উনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তো নিজের পিছনে নিজের ভাই হারুনকে নিজের উম্মতের অভিভাবক করে গিয়েছিলেন, নিজের খলিফা করে গিয়েছিলেন। আর বলে গিয়েছিলেন, আয় হারুন, আয় আমার ভাই, আমার পিছনে আমার উম্মতের খেয়াল রেখো। খবরদার যারা বিশৃঙ্খলা ঘটাবে, অশান্তির সৃষ্টি করবে, পথভ্রষ্ট করবে, ফাসাদ করবে, তাদের যেন সমর্থন করো না, সাথ দিও না, বরং তাদের ইসলাহ করবে বা আমার উম্মতের সংশোধন করবে। যারা তোমার কথা শুনবে তারা নেজাত পাবে, আর যারা তোমার কথা শুনবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওইরূপ নবী যখন তবুকের যুদ্ধে যাচ্ছিলেন, নিজের পিছনে নিজের ভাই মাওলা আলী আলাইহিস সালামকে নিজের উম্মতের অভিভাবক, নিজের প্রতিনিধি বা খলিফা করে গিয়েছিলেন। মাওলা আলী খুব দুঃখিত ছিলেন। ওনাকে ফার্স্ট টাইম কোনো যুদ্ধে শরিক করা হচ্ছিল না। নবী ওনাকে মদিনায় ছেড়ে যাচ্ছিলেন। কিছু মুনাফিক সাহাবীরা বিদ্রূপ কথা বলছিল হযরত আলী আলাইহিস সালামকে দুঃখিত করার জন্য, আহত করার জন্য, যে নবী তোমাকে হয়তো ভালোবাসেন না, তোমার সাথে নিতে চান না, ওই জন্য তোমাকে ছেড়ে যাচ্ছেন। মাওলা আলী অস্ত্রপাত অবস্থায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহ নবী, আমি আজ পর্যন্ত সমস্ত সুখ দুঃখে আপনার সাথে ছিলাম, সমস্ত যুদ্ধে আমি আপনার সাথে ছিলাম, যেখানে আপনি যেভাবে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন, লড়াই করতে বলেছেন, আমি সেইভাবে পদক্ষেপ নিয়েছি, সেইভাবে লড়াই করেছি, কোনো যুদ্ধে পরাজয় হয়নি। আল্লাহ নবী আমাকে কেন ছেড়ে যাচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বললেন, বিখ্যাত হাদিস, যেটা মুসলমানদের সমস্ত বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। হাদিসের মধ্যে, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, আয় আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। হারুন মূসা নবীর ভাই ছিল এবং তার উত্তরাধিকারী ও প্রতিনিধি রূপে কাজ করছিল। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। পার্থক্য এতটুকু, মূসার পিছনে হারুন নবী ছিল, কিন্তু আমার পরে কোনো নবী নেই। কিন্তু দায়িত্ব সেটাই যেটা হারুনের ওপরে ছিল মূসা নবীর পিছনে। আমি আমার উম্মতের দায়িত্ব তোমাকে সমর্পণ করে যাচ্ছি। যখন আমি থাকবো না, আমার এই উম্মতের পুরো দায়িত্ব তোমার উপরে আসবে। মনে রাখবেন, ওই জন্যে এই আয়াতটি ওই নামাজে পড়তে বলা হয়েছে। আর এই নামাজটি অতি গুরুত্বপূর্ণ নামাজ, যেটা আমরা জিলহিজ মাসের প্রথম তারিখের রাত থেকে, মানে চাঁদ রাত থেকে নিয়ে 10 তারিখের রাত পর্যন্ত পড়ি, যার পরে ঈদুল আজহা বা ঈদুল কোরবানি আসে, আর আমরা আল্লাহ দরবারে কোরবানি পেশ করি। তো রাওয়ায়াতে লেখা হয়েছে এই 10 দিনের জিকির হয়েছে কোরআনে লায়ালিন আশার, একে বলা হয়েছে। আবার অনেক তাফসিরের মধ্যে লেখা হয়েছে, বিভিন্ন তাফসির
ওর মধ্যে লেখা হয়েছে মোল্লা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর, আমার মুসলমান ভাইদের বিখ্যাত তাফসির, ওখানেও লেখা হয়েছে। হাকিম নিশাপুরি উনিও নিজের তাফসিরে লিখেছেন। সাহাবী ইয়ানাবিউল মুআদ্দা মোল্লা হাফিজ সুলাইমান কান্দুজি আল হানাফি উনিও লিখেছেন। আরও অনেক আমার মুসলমান ভাইদের বিখ্যাত রাবি রওয়াত বা মুফাসসিরিন বা মুআররিখিনরা লিখেছেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এই 10 রাত বছরের প্রথম মাস মানে মুহররম মাসের চাঁদ রাত থেকে নিয়ে আশুরার রাত পর্যন্তকে বলা হয়েছে। মানে 10 তারিখের রাত পর্যন্ত এই রাত আল্লাহর বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য পরীক্ষার রাত ছিল। কারবালার শহীদদের জন্য এই 10টি রাত বড় আজমাইশ এবং পরীক্ষার রাত ছিল। মুহররমের চাঁদ রাত থেকে নিয়ে 10 মুহররমের রাত পর্যন্ত আপনারা জানেন আজও পুরো বিশ্বে ওই রাতগুলোকে স্মরণ করে শোকতাপ করা হয়। নবী নিজের আহলে বায়তের পরিচয় করিয়েছিলেন আর বলেছিলেন, আল্লাহর তরফ থেকে যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে, আমি আমার উম্মতের হেদায়েতের জন্যে কোরআনের সঙ্গে তাদেরকে ছেড়ে যাচ্ছি, কোরআনের সঙ্গে আহলে বায়তকে ছেড়ে যাচ্ছি। আমি দেখতে চাই তোমরা আমার আহলে বায়তের সঙ্গে কি ব্যবহার করবে। মনে রেখো, আমার আহলে বায়তের সঙ্গে যেহেতু তোমরা ভালো ব্যবহার করো, তার মানে তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো। আর আমার আহলে বায়তের সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তাদেরকে কষ্ট দাও, আঘাত দাও, তো আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমাকে আঘাত দিয়েছো। কিন্তু আফসোস, সেই কোরআন পড়নেওয়ালা মুসলমানেরা, সেই কোরআনের মান্যকারীরা, হাফিজিনে কোরআন, যারা কোরআন হিফজ করে রেখেছিল, কারিনে কোরআনরা কোরআন পড়ে নবীর সন্তানকে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় শহীদ করেছিল। 6 মাসের শিশু বাচ্চাকেও তারা ছাড়েনি, জবাই করে দিয়েছিল। তাদের ঘটনা এই 10 রাত এবং আশুরার দিন যার জিকির কোরআনে হয়েছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। তোমার প্রিয় বোন উভয় রাওয়ায়াত হিসেবে বছরের শেষ মাসের প্রথম 10 রাতকে ওই রাত বলা হয়েছে, বা বছরের প্রথম মাস, মুহররমের মাস, আরবি মাস আপনারা জানেন ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস, সুতরাং প্রথম মাসের ওই 10 রাতের জিকির হয়েছে কোরআনে। আর তারপরে যে কুরবানির দিন, জিলহিজ্জার মাসের 10 তারিখে আমরা পশু পাখি কুরবানি করি। আর মুহররমের 10 তারিখে সেই ব্যক্তি কুরবানি দিয়েছিল, কোরআন যার সম্পর্কে বলছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আয় ইব্রাহিম, আমি তোমার ছেলের কুরবানিকে একটি বড় কুরবানিতে পরিবর্তন করে দিয়েছি। সেই বড় কুরবানি ওই দুম্বা, ছাগল, ভেড়া, উট, গরু না, আজিম কুরবানি ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানি। ওই 10 রাতের পরে যে কুরবানি ইমাম হোসেন আলাইহিস সালাম দিয়েছিলেন, নিজের 6 মাসের শিশুর কুরবানি নিজের হাতের ওপরে দিয়েছিলেন। এর চেয়ে তো বড় কি কুরবানি হতে পারে? এই দিনের রক্ষার স্বার্থে, নবীর শরীয়তের রক্ষার সাথে যে ওই কুরবানি দিয়েছিলেন, তার জিকির ওই 10 রাতের মধ্যে হয়েছে, যার শেষে আশুরা আসে। আর যে দিন বিশ্বের রেকর্ডে বা দুনিয়ার হিস্ট্রিতে সবচেয়ে শোকাত্ম দিন, সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে কষ্টের দিন বলা হয়েছে। তাই নবী ওই দিনের সম্পর্কে বলেছিলেন যে আশুরার দিন আহলে বায়তের জন্যে, আমারও আমার আহলে বায়তের জন্যে সবচেয়ে দুঃখ কষ্টের দিন হবে, যেদিন আমার উম্মতের নিকৃষ্ট ব্যক্তিরা, আমার উম্মতের পাপীরা আমার সন্তানের উপরে, আমার পরিবারের উপরে, আমার আহলে বায়তের উপরে জুলুম করবে, ক্ষুধায় পিপাসায় কাতর করে তাদেরকে শহীদ করবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এশা নামাজের পরে যদি বেতের নামাজ পড়ি, তাহলে তাহাজ্জুদ নামাজের পরে আবার কি বেতের নামাজ পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। কেননা এশা নামাজের পরে যে আমরা বেতের নামাজ পড়ি, ওটা এশা নামাজের নফল নামাজ। প্রতি ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ পড়তে বলা হয়েছে। লা তুসাল্লু ফরিদাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, দুটো ফরজ নামাজ পড়ো না, কিন্তু নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। ফরজ নামাজ পড়ার আগে নফল নামাজ পড়ো, বা দ্বিতীয় ফরজ নামাজ পড়ার আগে নফল নামাজ পড়তে বলা হয়েছে। তো এশা নামাজের পরে যে আমরা 1 রেকাত
যদি দাঁড়িয়ে পড়ি তাহলে 1 রেকাত, আর যদি বসে পড়ি তাহলে ওটা আমাদেরকে 2 রেকাত পড়তে হবে। মনে রাখবেন, দাঁড়িয়ে পড়লে 1 রেকাত, আর বসে পড়লে ওটা 2 রেকাত পড়তে হবে। নবী অধিকাংশ ওই নামাজটা বসে পড়তেন, তাই আমরা বসে পড়ি, কিন্তু ওটা বাস্তবে 1 রেকাত গণ্য হবে। এইভাবে 51 রেকাত নামাজ হয় সারা দিনের, বহুবার বলেছি, আপনারা জানেন। তো ওটা এশা নামাজের নফল নামাজ, ওর সঙ্গে তাহাজ্জুদ নামাজের ভেতর নামাজের সঙ্গে কোনো তুলনা নেই, মিল নেই। এশা নামাজের নফল নামাজ নিয়ত হবে আমি এশার 1 রেকাত নফল নামাজ পড়িতেছি, কোরবাতুন আল্লাহ, আল্লাহু আকবার বলে একবার সূরা আলাম, অন্য কোনো একটা সূরা পড়বেন, আল্লাহু আকবার বলে দোয়ায় কুনুত পড়বেন, তারপরে রুকুতে যাবেন, তারপরে 2 সেজদা করে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। খুব সহজ, 1 থেকে 1.5 মিনিট, খুব বেশি 2 মিনিট লাগবে এই নফল নামাজ পড়তে, এশা নামাজের নফল নামাজ পড়তে। কিন্তু ওয়েতর নামাজের যে তাহাজ্জুদ নামাজের যে ওয়েতর নামাজটা পড়ি, মনে রাখবেন 8 রেকাত সালাতুল লাইল এবং 2 রেকাত নামাজের শাফা, যার জিকির এই সূরা ফজরের মধ্যে হয়েছে, ওয়াল শাফা ওয়াল ওয়াতর, শাফা এবং ওয়াতর, ওয়াতর মানে ওই 2 রেকাত শেষ রেকাত, 1 রেকাত ওয়াতর, আর শাফা মানে 2 রেকাত জুফত, একে বলা হয়। ওই যে 2 রেকাত নামাজ আমরা পড়ি, তো 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত শাফা, এই 10 রেকাত নামাজ পড়তে যতটা সময় লাগে, তাহাজ্জুদ নামাজের শেষ 1 রেকাত ওয়েতর পড়তে অতটা সময় লাগে। কারণ এই নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত করতে হবে আমি 1 রেকাত নামাজে ওয়েতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে আগে একবার সূরা আলাম, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়তে হবে। তারপরে আল্লাহু আকবার বলে এবারে দুআয়ে কুনুত পড়তে হবে। আর এই দুআয়ে কুনুত কিন্তু অনেক লম্বা দোয়া। এই দোয়াকে আল্লাহ অতিরিক্ত পছন্দ করেছেন। যখন মানুষ ওয়েতর নামাজে আল্লাহর সামনে এইভাবে 2 হাত তুলে মোনাজাত করতে থাকে, তওবা করে, গুনার ক্ষমা চায়, 70 বার আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 70 বার বলতে হবে। তারপরে আল আফু আল আফু আল আফু আল আফু, আল্লাহ আমি ক্ষমা পেরাতে আমাকে ক্ষমা করে দিন, আমার বকশিশ করুন। তো এটা 300 বার বলতে হবে। বা হাদা মাকামুল আয়েদ বিকা মিনান নার, হাদা মাকামুল আয়েদ বিকা মিনান নার, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার এই সেই পরিস্থিতি, এই সেই সময়, এই সেই সুযোগ, এইটা 7 বার বলতে হবে। তারপরে 40 জন মুমিন বা মুমিনাতদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহুম্মা গফিরলি অমুক, আল্লাহুম্মা গফিরলি অমুক, আল্লাহুম্মা গফিরলি অমুক। হাদিসে যেটা উল্লেখ হয়েছে, মান কাদ্দামা ফি দুআইহি 40 মুমিনান সুম্মা দাআ লিনাফসিহি উস্তুজিবা লাহ, নিজের জন্য দোয়া করার আগে কেউ যদি 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য দোয়া করে, তা আল্লাহ তার দোয়া তখনই কবুল করে নেন। তো এইভাবে তাদের জন্য মাগফিরাত তলব করে তারপরে নিজের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করুন, নেকির কামনা করুন, যা কিছু চাওয়ার চান, তখন দোয়া কবুল হয়ে যাবে। শেষে দরুদ পড়ে, সালাওয়াত পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকুর পরে সেজদা, তারপরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করুন। তো এই 1 রেকাত ওয়েতর নামাজ পড়তে প্রায় 5 থেকে 7 মিনিট, মানে যারা অতি দ্রুত পড়তে পারে তাদের জন্য বলছি, আর যারা আস্তে আস্তে পড়ে এই নামাজ 1 রেকাত নামাজ পড়তে 10 থেকে 15 মিনিটের অনেক সময় লেগে যায়। তো আমার প্রিয় বোন, এশা নামাজের ওয়েতর নামাজ বা নফল নামাজ যেটা বললাম, বসে পড়লে 2 রেকাত আর দাঁড়িয়ে পড়লে 1 রেকাত, ওটা হচ্ছে এশা নামাজের নফল নামাজ। আর তাহাজ্জুদ নামাজের 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত নামাজের শাফা, আর তারপরে 1 রেকাত নামাজে ওয়েতর পড়তে হবে, যেটা বললাম দুটোই ভিন্ন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। সূরা তাগাবুন আয়াত নম্বর 12 এবং 13 এবং 14 ব্যাখ্যা করবেন চ্যানেল ইসলামী বাংলাতে। আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে এবং ভয়েসমেল করার জন্য ধন্যবাদ জানাই। সূরা তাগাবুন 64 নম্বর সূরা, আয়াত নম্বর 12, 13 এবং 14 আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। এই ব্যাখ্যাকে পরিপূর্ণ করার জন্যে আমি 15 নম্বর আয়াতও পড়ব। আয়াত নম্বর 12তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা
ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন আমাদের জন্যে তোমরা আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো, মানে আল্লাহর কথা মেনে চলো, রসুলের কথা মেনে চলো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা আল্লাহ রসুলের কথাকে অমান্য করো, অস্বীকার করো, মুখ ঘুরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সঠিক জিনিস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। কে মানবে কে মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটাই আমি সব সময় আপনাদেরকে বলছি এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও এই কথা বলি যে আপনারা সত্য জিনিস, হক জিনিস, সঠিক জিনিসগুলো শুনে শুধু নিজের পর্যন্ত সীমিত রাখবেন না, নিজের পরিবারকে, আত্মীয় স্বজনদেরকে, অন্যদেরকে বলবেন, 1 থেকে 2 বার বলবেন, কাউকে মানতে বাধ্য করবেন না। সঠিক জিনিস তুলে ধরার বা বলার দায়িত্ব আমাদের। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, আল্লাহ বিচার করবে। পরকালে সে যেন অভিযোগ না করতে পারে, বাহানা না করতে পারে যে আল্লাহ কেউ আমাকে সঠিক কথা বলেনি, কেউ বোঝায়নি, কেউ আমাকে হক জিনিস বলেনি। তাই সত্য জিনিস বলুন, যেমন আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা ইতাআত করো, কথা মানো আল্লাহর, ওয়াতিউর রাসূলা, রসুলের কথা মানো, রসুলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, যদি তোমরা অস্বীকার করো, অমান্য করো, মুখ ঘুরিয়ে নাও, তো আমার রসুলের দায়িত্ব শুধু প্রকাশ্যরূপে সঠিক জিনিস তোমাদের কাছে পৌঁছে দেবার। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মনে কোনো জোর জবরদস্তি নেই যে কেউ মানছে না তাকে মেরে ধরে মানাতে হবে না, আল্লাহ তার বিচার করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া 13 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাসনা নেই, কারোর উপাসনা ইবাদত বৈধ নয় আল্লাহ ছাড়া। এবারে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, ইবাদত করে, তাকে বলুন, সে যদি কথা মেনে নেয় তার মঙ্গল, যদি সে না মানে তাকে তার অবস্থায় ছেড়ে দিন। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারাই আল্লাহর উপরে ভরসা করে যে আমরা আল্লাহর হুকুমকে যদি মেনে চলি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে নেকি করবেন, আমাদের মঙ্গল হবে, আমাদের ভালো হবে। আর যদি আমরা আল্লাহর হুকুমকে না মানি, তো যেটা আল্লাহ বলেছে যদি তোমরা বুরাই করো তো তোমাদেরকে তার শাস্তি পেতে হবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেকি করো তো তোমরা নিজেদের উপর উপকার করেছো, আল্লাহর উপরে কোনো উপকার করো না। ওয়া ইন আসাতুম, আর যদি তোমরা পাপ করো তো তার শাস্তিও তোমাদেরকে পেতে হবে, বুরাই করলে বুরাই সাজা তোমাকেই পেতে হবে। 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, হে বিশ্বাসীগণ মনে রেখো তোমাদের বউ বাচ্চা বা সন্তানাদিদের মধ্যে কিছুরা আছে যারা তোমাদের শত্রু, দুশমন। ফাহদুরুহুম, তাদের থেকে সতর্ক অবলম্বন করো। অনেক সময় স্ত্রীরা আমাদের কথা শোনে না, আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না, স্ত্রীরা আমাদের বিরোধিতা করে, বা স্ত্রীরা গোপনে বা আমাদের পিছনে আমাদের হুকুমকে অমান্য করে, বা স্বামীর যেভাবে অনুসরণ করতে বলা হয়েছে, অনুগমন করতে বলা হয়েছে, ইতাআত করতে বলা হয়েছে, সেটা না করে তার বিরোধিতা করে। ওইরূপ অনেক সন্তানরা যাদেরকে মা বাপের হুকুম বা আদেশ অনুযায়ী জীবনযাপন করতে বলা হয়েছে, তারা আমাদের হুকুমকে মানে না, কথা মানে না, বরং বিপরীত, উল্টো। নবীর সন্তানরাও নবীর কথা মানেনি। বহু উদাহরণ আছে, তার মধ্যে কোরআনের মধ্যে যার উদাহরণ দেওয়া হয়েছে জানাবে নূহ নবীর ছেলে কানান, বাপ তাকে নৌকায় সওয়ার হতে বলছিলেন, সে মায়ের কথা শুনে বা শয়তানের কথা শুনে নৌকায় সওয়ার হয়নি, আর বলছিল আমাকে পাহাড় বাঁচিয়ে নেবে, আমি পাহাড়ের উপরে চলে যাব, ডুবে শেষ হয়ে গেল। মাতা পিতার কথা না শুনলে সন্তান সবসময় ক্ষতিগ্রস্ত হয়। এই আয়াত এর তাফসিরে অনেক মুফাসসিরিন লিখেছেন কিছু নবীরা তাদের স্ত্রী, মানে নবীদের স্ত্রীরা নবীদেরকে এত কষ্ট দিয়েছে যা সাধারণ মানুষ, মানে সাধারণ বউরা নিজের স্বামীকে দেয় না। যেমন নূহ নবীর স্ত্রী নূহ নবীকে অনেক কষ্ট দিয়েছে, লূত নবীর স্ত্রী লূত নবীকে অনেক কষ্ট দিয়েছে। তাই এই কোরআনের এই আয়াত বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমাদের বউ বাচ্চাদের মধ্যে অনেকেই আছে যারা তোমাদের শত্রু। মনে রাখবেন, বউরাও শত্রু, বাচ্চারাও শত্রু। ফাহযুরুহুম, তাদের থেকে সতর্ক থেকো। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, হ্যাঁ যদি তোমরা ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভুল করেছে ছেলে কি বউ,
সেটাকে যদি মার্জনা নজরে দেখো, ক্ষমা করে দাও, তাদেরকে বকশে দাও, তো আল্লাহ তোমার বকশিসকে দেখে যে তুমি তাকে মাফ করে দিয়েছো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তুমি যদি মাফ না করো, আল্লাহ কখনো মাফ করবে না। এটাই সমস্ত স্ত্রী বা সন্তানদেরকে মনে রাখতে হবে। মাতা পিতাকে যদি কোনো সন্তান আঘাত করে বা কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে কষ্ট দেয়, তো স্বামী যদি ক্ষমা না করে, ওই স্ত্রী কখনো ক্ষমা পাবে না। পিতা যদি ক্ষমা না করে, সন্তান কখনো ক্ষমা পাবে না। মা যদি ক্ষমা না করে, সন্তান কখনো ক্ষমা পাবে না। ওইরূপ কোনো স্বামী যদি নিজের স্ত্রীকে নির্যাতন দেয়, কষ্ট দেয়, তার হক বা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে, তো এটা বান্দাদের হক। বান্দা যদি মাফ না করে, আল্লাহ কখনো মাফ করবে না। ওই বান্দি, ওই স্ত্রী যদি ক্ষমা না করে, স্বামী ক্ষমা পাবে না। তো কোরআন বলছে তোমাদের বউ বাচ্চাদের মধ্যেও আছে যারা তোমাদের শত্রু। এবারে শেষ আয়াতের এই 3টা আয়াতের সারাংশ এখানে বলা হচ্ছে। আয়াত নম্বর 15, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। মনে রেখো, তোমাদের ধন দৌলত বা সন্তানাদিরা তোমাদের জন্য একটি ফিতনা। ফিতনা মানে এখানে পরীক্ষা, আজমাইশ, যার মাধ্যমে তোমাদের আল্লাহ পরীক্ষা নেবে। কখনো ধন দৌলত দিয়ে, কখনো নিয়ে, কখনো সন্তানাদি দিয়ে, কখনো নিয়ে। আবার ওই সন্তান কখনো তোমাদের জন্য পরীক্ষা হবে। যদি সুসন্তান হয় তোমরা শান্তি পাবে, যদি কুসন্তান হয়, কথা না মানে, অবাধ্য হয়, তো তোমরা আঘাত পাবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল বা তোমাদের আওলাদ তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহর নিকটে এর জন্য বড় আজর রাখা হয়েছে। কেউ যদি নিজের মালকে সৎ পথে খরচ করে, ভালো পথে খরচা করে, কেউ যদি নিজের আওলাদকে দিনদার বানায়, ভালো তরবিয়ত দেয়, ভালো শিক্ষা দেয়, সুশিক্ষায় শিক্ষিত করে, তো আওলাদ যত নেকি করবে তার সওয়াব তার মা বাপের খাতায় যাবে। তো এই জন্যে আল্লাহর নিকটে এই যে দুটো জিনিস যাকে তোমাদের জন্য পরীক্ষার কারণ করেছে, এর মাধ্যমে তোমরা নিজের পরকালকে সুন্দর করতে পারো, অনেক আজর সওয়াব, আজরে আযীম যাকে বলা হচ্ছে, পেতে পারো। আবার ওইভাবে যদি মালকে ভুল পথে খরচ করো, অন্যায়ের পথে খরচ করো, বা সন্তান আদিদেরকে যদি ভুল পথের পথিক করে যাও, বা তাদেরকে যদি সঠিক তরবিয়ত না দিয়ে যাও, তারা যদি ভুল পথে চলে, তো তারা তো পাপ বা পাপের অংশ পাবে বা ক্ষতিগ্রস্ত হবে। তার জন্যে তার মা বাপকেও সাজা দেওয়া হবে, যে মা বাপরা নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেয় না বা সঠিক তরবিয়ত দেয় না। আপনি সঠিক শিক্ষা দিয়েছেন, তারপরে যদি যে সে ভুল করে, তো তার জন্য সে দায়ী হবে, আপনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি সঠিক শিক্ষা না দেন, দিনের শিক্ষা না দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ফরজ বা যেগুলো বিশ্বাস রাখতে হবে, সেই শিক্ষা, সঠিক শিক্ষা না দেন, ওই বাচ্চা যা ভুল করবে তার সাজা আপনাদেরকেও পেতে হবে। মা বাপের জন্য কিন্তু এর মধ্যে একটা বড় পরীক্ষা। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আশা করি এই সমস্ত সুন্দর ব্যাখ্যাগুলো শোনার পরে এর থেকে শিক্ষা লাভ করে আমরা সতর্কতা অবলম্বন করব এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপ্রান্ত চেষ্টা করব, যেটা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি অন্যদের হেদায়েত না করতে পারো, তো কমস কম নিজের পরিবারের হেদায়েত করো, নিজের বউ বাচ্চাদেরকে সঠিক পথের পথিক করো। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সালমা, কাটোয়া থেকে। মৌলানা সাহেব, আমি তাহাজ্জুদে উজু পড়ি, ওই উজুতে ফজর নামাজ পড়ি এবং জোহরে উজু করি, ওই উজুতে আসর নামাজ সারি, ওইরূপ মাগরিবে উজু করে এশার নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো যে, এই যে লং সময় উজু থেকে নামাজ পড়ছি, শীতকালের কারণে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আমি যদি কোনো ক্রিম মেখে নামাজ পড়ি, তাহলে কি আমার উজু নষ্ট হয়ে যাবে? আমার কি নামাজ হবে না? দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যেভাবে অজু করে এক অজুতে দুটি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধে নেই। যদি অজু নষ্ট না হয় বা যে সমস্ত কার্যক্রিয়া অজুকে নষ্ট করে দেয়, যদি এর মধ্যে কোনো ঘটনা না ঘটে থাকে, কোনো কিছু না হয়ে থাকে,
অজু যদি বাকি থাকে তো আপনি ওই অজুতে পরে নামাজ পড়তে পারবেন, বা যে সমস্ত কাজের জন্য তাহারাতের প্রয়োজন আছে আপনি সমস্ত কাজ করতে পারবেন। ক্রিম মাখলে বা বোরোলিন বা যে সমস্ত ওয়াসলিন শীতকালে ব্যবহার হয় এগুলো মাখলে কোনো অসুবিধা নেই, আপনার ওজু নষ্ট হবে না বা এর জন্য আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি কোনো নাজিস বা নাপাক ক্রিম হয়, মনে রাখবেন পরিষ্কার, যদি কোনো নাজিস বা নাপাক ক্রিম হয় সেটাকে মাখলে নামাজ হবে না। তবে নাপাক বা নাজিস ক্রিম যদি আপনার শরীরে লেগে যায় এর জন্য আপনার অজু বাতিল হবে না, তবে নামাজের সময় আপনার শরীর পোশাক পবিত্র হতে হবে। তো খোদা না করুক যদি কোনো নাজিস নাপাক ক্রিম লাগান তাহলে আপনাকে সেটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে নামাজ পড়তে হবে, অজুর প্রয়োজন নেই। আপনি অজু করে আছেন, কোনো অসুবিধা নেই। তবে যদি ওই ক্রিম বা লোশন যেটা আপনি মাখছেন যদি নাজিস বা নাপাক নয় কোনো অসুবিধা নেই, আপনার অজু নষ্ট হবে না, আপনি নামাজ পড়তে পারবেন ওই অজুতে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আপনার পরিবারের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। ভাইজান, আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো মহিলারা উমরা করে আসলে কিংবা হজ করে আসলে তাদেরকে কি হাজি বলা যায়? আর কোনো ছেলে কিংবা মহিলা আপনার হজ করে আসার পরে যদি মিথ্যা বলে, খারাপ কথা বলে, খারাপ কাজ করে, তাদের সম্পর্কে ইসলামে কি বলে? আহলে বায়ত আলাইহিস সালামের দৃষ্টিকোণে তাদের সম্পর্কে কি বলা হয়েছে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় আপামনি বা আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। এক, যারা হজ করে আসছে বা হজ করে আসে নারীরা, এদেরকে কি হাজি বলা যাবে? এদেরকে হাজ্জান বলা হয়। মনে রাখবেন, আমাদের হিন্দিতে বা সাধারণ ভাষায় হজ করে আসলে পুরুষদেরকে হাজি বলা হয় আর নারীদেরকে হাজ্জান বলা হয়। কোনো অসুবিধা নেই, বলা যাবে। আর নারী বা পুরুষ, ছেলে বা মেয়ে, আপনি যাদের কথা বলছেন হজ করে ফিরে এসে তারা মিথ্যা কথা বলছে, হজের আগে যে সমস্ত অন্যায় পাপ করছিল হজ থেকে ফিরে এসে আবার সেইগুলো করছে, তার মানে এ হজ করে আসেনি, এরা হজ কবুল হয়নি, এ ভ্রমণ করে এসেছে, কাবা ঘরে শুধু চক্কর কেটে এসেছে। যেটা নবীর আহলে বায়ত বলেছেন, কোরআন যেটা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের অন্যায় পাপ জঘন্যতা থেকে বাঁচায়। নামাজ পড়ার পরেও যদি মানুষ অন্যায় করে, সেই জঘন্য কাজ করে, তো তার মানে তার নামাজ কবুল হয়নি, সে উঠবোস করে এসেছে। ওইরূপ হজ করে আসা মানে নিষ্পাপ ফিরে আসা। মানে যেমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি হজ করে আসে তার মানে সে আজকে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তো যখন কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় সেদিন সে নিষ্পাপ, মাসুম, তার উপরে কোনো দাগ থাকে না পাপের। ওইরূপ হজ করে ফিরে আসা মানে নিজের পাপকে ধুয়ে আসা, মুছে আসা। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, হজের আগে যদি কোনো মানুষের কেউ ক্ষতি করে থাকে, কোনো মানুষের হককে কেউ যদি কেড়ে থাকে, হক থেকে বঞ্চিত করে থাকে, কোনো মানুষের উপরে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, তো বান্দার হক যত সময় বান্দা ক্ষমা না করবে, এক হজ কেন 1000 হজ করে আসলেও সে পাক হবে না। একটা কথা হিন্দিতে বলে, काबे के चक्कर काटने से लोगों को दिए हुए चक्कर माफ नहीं होते, खाना काबा के चक्कर काटने से लोगों को दिए हुए चक्कर माफ नहीं होते। মানে মানুষের যে চক্কর দিয়েছো তোমরা, মানুষকে যদি ভুল ভ্রান্তির মধ্যে ফেলে দাও, অন্যায় করো, অবিচার করো, মানুষের সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তো কাবা ঘরের চক্কর কেটে আসলেও সেটা মাফ হবে না। বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, আল্লাহর হকে যদি কোনো ত্রুটি থেকে থাকে, নামাজ হয়তো কোনো ওয়াক্তের কাজা হয়েছিল, রোজা ছেড়েছিলেন, বা অন্য অনেক হাজারো আল্লাহর হক আছে, যদি এর মধ্যে কোনো ত্রুটি থাকে হয়তো আল্লাহ ক্ষমা করবে, সেটা যদি আপনি তওবা করেন বা পাপের প্রায়শ্চিত করেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মোনা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রশ্ন হলো যে মোনা সাহেব, কোনো স্ত্রী তার স্বামীর টি শার্ট পরে নামাজ পড়তে পারবে যা তার স্বামী সেটা ব্যবহার করে না? দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, পুনরায় ফোন করার জন্যে বা ভয়েসমেল পাঠানোর জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে কোনো স্ত্রী তার স্বামীর টি শার্ট পরে নামাজ পড়তে পারবে কি না। তো কাপড়ের ভিতরে সালোয়ার কামিজ হোক আর শাড়ি হোক, অনেক অনেক সময় মেয়েরা হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে পরার অন্য কিছু নেই, তো স্বামীর টি শার্ট পরছে, তার উপরে চাদর গায়ে দিয়ে হোক বা আবা, আমরা যেটা বলি নারীদের বিশেষ আবা হয়, যেটা পরিধান করে পরে নারীরা বাড়ির বাইরে যায়, যেটাকে হেজাব বা পর্দা বলা হয়। তো ভেতরে যদি টি শার্ট পরে আর সেই টি শার্ট যদি তার স্বামীর টি শার্ট হয় আর স্বামী যদি রাজি হয়, মানে হয়তো আপনি জিজ্ঞাসা করছেন না কিন্তু আপনি জানেন যে আপনার স্বামীকে আপনাকে কিছু বলবে না, তো স্বামীর যদি অনুমতি থাকে, একে ইজনে ফাহওয়া বলে, বা স্বামী যদি বলে কোনো অসুবিধা নেই তুমি প্রয়োজনে পড়তে পারো, সেটা হয়তো সে ব্যবহার করে না বা পরে না, আপনি ওই টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন। জাম্পারের মধ্যে টি শার্ট পরলেন বা শাড়ির ভিতরে ওই টি শার্টটা পরলেন, কোনো অসুবিধা নেই। তার উপর থেকে চাদর গায়ে দিয়ে পুরো শরীরকে ঢেকে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি। আমি জানতে চাচ্ছি, এক আলেমের মুখে শুনেছি যে মৃত্যুদিন পালন করা যাবে না, আবার 40ই করা যাবে না, কোরআন খতম দেওয়া যাবে না, এগুলা বলছি। তবে যে এগুলা করা নাকি বিধাত, আর এগুলা যদি করা হয় তাইলে যে 40ই করেছি, একটা দোয়ার মজলিস করা হয়েছে, সেখানে অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানো হয়েছে। সেই মানুষগুলা যখন খাবার খাইছে, কেউ বলছে তরকারিতে ঝাল কম হয়েছে, নুন কম হয়েছে, বলছে এইভাবে যদি কেউ মানে খাবারের নিন্দা করে তাহলে সব কিছু বেকার হয়ে যাবে। তাই সে মৌলানাটা বলছে এগুলা করা যাবে না, এগুলোর নাম বিদআত, এইভাবে বলছে। মৌলানা সাহেব, আপনার কাছে প্রশ্ন করছি, যেহেতু আপনি কোরআনের ভাষায় কথা বলে প্রশ্নের উত্তর দেন, আমি আপনার কথাগুলোকে মানি, কোরআনের প্রতিটা কথা বিশ্বাস করি, তাই আপনি আমাকে সঠিকটা বলবেন, আমি শুনি শান্তি পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে মৃতদের সঙ্গে নেকি করা নবীর সুন্নত ও নবীর তালিম, যারা এগুলোকে বিদাত বলছে তাদের অস্তিত্ব, তাদের অজুদ বাস্তবে বিদাত। এরা বিদাতের অর্থই জানে না, বিদাত কাকে বলা হয়েছে বা বিদাত কাকে বলে। ইদখাল ফিদ্দিন মা লাইসা ফিদ্দিন বিদআহ, যেটা দিনের অংশ না, দিনের মধ্যে নেই, সেটাকে দিনের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে বিদআত। আর নবী বলেছেন ইয়া মাআশিরাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, হে মুসলমান সমাজ, তোমরা নিজের মৃতদের উপর রহম করো, তাদের সঙ্গে নেকি করো। নবী নিজের উম্মতকে বলছেন হে মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের উপরে রহম করো আর তাদের সঙ্গে নেকি করো। এহদুল আমওয়াতিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হাদিস শোনাচ্ছে, শুনুন। এহদুল আমওয়াতিকুম আলম এহদুল মাউতাকুম, নবীর হাদিস সাহাবাদের সামনে বলছিলেন বা বলেছিলেন তোমরা নিজের মৃতদেরকে উপহার দাও। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মা হাদিয়াতুল আমওয়াত, সাহাবারা জিজ্ঞেস করলেন এই আল্লাহর নবী, মৃতদের উপহার কি, আমরা তাদেরকে কিভাবে উপহার দেব? কালা as-সাদাকা ওয়াল ইতাম ওয়াদ দুয়া, তাদের নামে সাদকা দাও, তাদের নামে পানাহার করাও। নবী নিজে বলছেন মৃতদের নামে পানাহার করাতে। এই যে কোলখানি, এই যে 40 বা যা কিছু অনুষ্ঠান করে আমরা মৃতদের সঙ্গে নেকি করার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত হয়, দুয়ার তেলাওয়াত হয়, দোয়ায়ে মাসুরা পড়া হয় বা মুমিনিনদেরকে পানাহার করানো হয়, নবী তার আদেশ করেছেন বিল ইতাম, অন্যদেরকে পানাহার করিয়ে, ও দুয়া, তাদের জন্যে দোয়া করে, ওই যে একসঙ্গে ইজতেমাই দোয়া করা হয়। ফাইন্না আরওয়াহুল মুমিনিনা তাতি কুল্লা জুমাতিন ইলা সামাঈদ দুনিয়া বিহাদায়ে কুবুরিহিম ওয়া বুয়ুতিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনিনদের আরওয়াহ যারা মারা গিয়েছে তাদের রূহ জুম্মার দিনে, শবে জুমা, তাদের কবরের কাছে আসে, তাদের বাড়ির কাছে আসে আর এসে ফরিয়াদ করে, ইউনাদি
কুল্লু ওয়াহিদিন মিনহুম বিসাউতিন হাদিন ওয়া আইনিন বাকি। নবী বলছেন তারা দুঃখিত স্বরে বা অস্ত্রবাহিত নয়ন বা চক্ষের সঙ্গে তারা বলে, ইয়া আহলি ইয়া ওয়ালাদি ইয়া আবি ইয়া উম্মি ইয়া আকরাবাই, আয় আমার পরিবার, আয় আমার ছেলে, আয় আমার বাপ, আয় আমার মা, আয় আমার আত্মীয় স্বজনরা, তু আতফু আলাইয়া, আমাদের উপর একটু দয়া করো। বেদেরহামিন আও বে দিনারিন, এক দিরহাম দিয়ে বা এক দিনার দিয়ে, আও বে রাগিফিন আও বে কিসওয়াতিন, এক টুকরো রুটি দিয়ে বা একটা পোশাক দিয়ে, ইয়াকসুকুমুল্লাহু মিন লিবাসিল জান্নাহ, আল্লাহ জান্নাতের পরিধান তোমাদেরকে পরিধান করাবেন। সুম্মা বাকান নবী ওয়া বাকাইনা মাহু, সাহাবারা বলছে তারপরে নবী কাঁদতে শুরু করলেন আর আমরাও নবীর সঙ্গে কাঁদছিলাম। ফালাম ইয়াস্তাতি আন নবী আন ইয়াতাকাল্লাম মিন কাসাতে বকাইহি, অতিরিক্ত রোদনের জন্য নবী কথা বলতে পারছিলেন না যখন এই হাদিস বলছিলেন। সুম্মা কালা উলাইকা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরা দিনের মধ্যে তোমাদের ভাই ছিল। মানে সাধারণ মুমিনের জন্য যখন আমরা নেকি করি, যারা ফরিয়াদ করছে যে আমাদের সঙ্গে একটু নেকি করো, দয়া করো, মায়া করো, আমাদের জন্য কিছু দান খয়রাত করো, আমাদের নামে কিছু করো, কিছু পাঠাও। উলাইকা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরা দিনে তোমার ভাই ছিল। ফাসারু তুরাবান রামিমান বাদা সুরুর ওয়া নাঈম, সমস্ত প্রকারের সুখ শান্তি আরামের পরে আজ তারা মাটির সঙ্গে মিশে গেছে, রাখ হয়ে গেছে, ছাই হয়ে গেছে বা ধুলো হয়ে গেছে। যারা আমাদের এই যে শরীর মাটির সঙ্গে যখন মিশে যাবে সেই পরিস্থিতির জন্য বলছে, কিন্তু আমাদের রূহ জিসমে মিসালের সঙ্গে আমাদের বাড়িতে আসে, কবরের কাছে আসে, আর এইভাবে তারা ফরিয়াদ করে। ফায়ুনাদাউনা বিল ওয়াইল ওয়া সুবুর আলা আনফুসিহিম, তারা নিজেদের ওপরে অনেক অনেক সময় লানতান করে যে আমরা নিজেরা যদি নিজের জন্য নেকি করে আসতাম, উপকার করে আসতাম, জমা করে ছেলেদের জন্য বউদের জন্য যদি জমা না করে এসে ওই পয়সা যদি নিজের জন্য আল্লাহর পথে খরচ করে আসতাম, আজ এই দুঃখের দিন দেখতে হতো না, আজ ছেলেদের সামনে বউদের সামনে ভিক্ষা চাইতে হতো না। আমরা বড় ভুল করেছি, নিজেদের নেকি নিজেরা না করে এসে, নিজেদের পরকালের ব্যবস্থা নিজেরা না করে এসে। কোরআন বলছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আগে থেকে আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো আমরা যদি বুদ্ধিজীবী হয়ে থাকি তো নিজে নেকি নিজে করে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার পেছনে পর বা অন্যরা কে আমার জন্য নেকি করবে এই আশা করবেন না, যেটা আমরা আজকের দুনিয়ায় দেখছি। কবরস্থানে শুধু রেখে আসাই যথেষ্ট, তারপরে সন্তানাদিরা আমাদের সঞ্চয় ধন দৌলতে আরাম করছে, একবার কবরস্থানের দিকে ফিরে দেখে না, না ফাতিহা না দরুদ, কোনো কিছু না। তো নিজের উপকার নিজে করে যান। বউ বাচ্চাদের কাছে আশা রাখবেন না, আত্মীয় স্বজনদের কাছে আশা রাখবেন না, বন্ধু বান্ধবদের কাছে আশা রাখবেন না। কাল পর্যন্ত যাদের সঙ্গে সবসময় উঠতেন বসতেন, চা খাওয়াতেন, বিস্কুট খাওয়াতেন, নাস্তা করাতেন, খাবার খাওয়াতেন, আজ তারা আরামে মজায় খাচ্ছে, পান করছে, কিন্তু আপনাকে একবারও তারা স্মরণ করবে না। মনে রাখবেন। তো নবী বলছেন অনেক অনেক সময় মৃতরা নিজের ওপরে তারা আফসোস করবে, ওয়াকুলুন, আর তারা বলবে বা তারা বলে, ওয়াইলানা, ওয়াই হোক আমাদের ওপরে, লাউ আনফাকনা মা কানা ফি আইদিনা ফি তাআতিল্লাহ ওয়া রিদাইহি, যা আমাদের কাছে ছিল সেটা যদি আমরা আল্লাহর ইতাআতে, আল্লাহর খুশির জন্য খরচ করে আসতাম, মা কুন্না নাহতাজু ইলাইকুম, তা আজ তোমাদের প্রয়োজন হতো না। এই যে কবর থেকে ফরিয়াদ করছে, বাড়ির কাছে এসে ফরিয়াদ করছে, এই ফরিয়াদ করার প্রয়োজন হতো না। ফায়ারজাউনা বিহাসাতিন ওয়া নিদামা, অনেক অনেক সময় এই মৃতরা যখন নিজের পরিবারের তরফ থেকে, আত্মীয় স্বজনদের তরফ থেকে, বউ বাচ্চাদের তরফ থেকে বা বন্ধু বান্ধব তরফ থেকে কিছু পায় না, এরা দুঃখিত অবস্থায় কষ্টের নিয়ে ফিরে যায়। ফায়ারজাউনা বিহাসাতিন ওয়া নিদামা ওয়া ইউনাদুনা আসরু বিসাদাকাতিল আমওয়াত, আর এরা বলে তোমরা যত শীঘ্র সম্ভব মৃতদের নামে সাদকা করো, নেকি করো, খাবার দাও, পানহার দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদেরকে বলছিলেন যে তোমরা অন্যদেরকে পানহার করাও, দোয়া করো, তেলাওয়াত করো, বা যার মাধ্যমে নিজের মরহুমিনদেরকে নেকি দিতে পারবে নেকি দেওয়ার চেষ্টা করো। আমার প্রিয় ভাই বা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মুল্লাদের দিন ছেড়ে দিন, আল্লাহ ও রসুলের দিন, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, অথেন্টিক রওয়ায়াতের মধ্যে হয়েছে, সেটাকে আপন করার চেষ্টা করুন। যদি পরকালের নিজাত চান, ইহকাল ও পরকালের সুন্দর জীবন চান, ওই হাদিসগুলো গ্রহণ করুন যেটা কোরআনের সঙ্গে মিল খাচ্ছে। যে হাদিস কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, আয়াতের বিরুদ্ধে যাচ্ছে, ছুঁড়ে ফেলে দিন। এটাই নবীর আদেশ। তো আমার প্রিয় বোন, আমার এই কথাগুলো ওই সমস্ত মোল্লা মৌলভীদেরকে একটু শুনিয়ে দেবেন যে নবী তো বলছেন পানাহার করাও, আর আপনি বলছেন এগুলো বিদাত। কেননা খেয়ে অনেকেই
দুর্নাম করে, বদনাম করে, রান্না ভালো হয়নি, ঝাল বেশি হয়ে গেছে, নুন বেশি হয়ে গেছে। তো এটা শুধু যখন মৃতদের নামে পানাহার করানো হয় তখন না, শাদী বিয়েতেও তো এটা হয়। তো আপনারা শাদী বিয়ের সময় কেন পানাহার করান? ইফতারের সময় তো অনেকে ইফতার খাওয়ার পরে বলে আজকে ঝাল বেশি হয়ে গেছে, নুন বেশি হয়ে গেছে, এটা কম, ওটা বেশি। আপনারা ইফতার কেন বন্ধ করেন না? সে সময় তো বড় বড় পাকোড়া, কাশপুরিলি খেতে খুব ভালো লাগে, মজা লাগে। যদি লোকের বদনামের ভয়তে মৃতদের জন্য পানাহার করানো যাবে না, তো যত সমাজে যত প্রকারের নিমন্ত্রণ, দাওয়াত বলুন, কোন নিমন্ত্রণে কোন দাওয়াত এমন আছে যেখানে কেউ না কেউ কোনো না কোনো কারণে খুদ বাহির করে না, ত্রুটি বাহির করে না, ভুল ধরে না। এটা বাস্তব। শরীয়তে বলা হয়েছে খাদ্যর খুদ খোঁজো না। কোথাও তোমাকে আমন্ত্রণ করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, পানাহারের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, যা কিছু তোমার নসিবে ছিল বা সে সংগ্রহ করতে পেরেছে তোমার সামনে রেখে দিয়েছে। নুন অনেক সময় বেশি হয়ে যায়, ভুল হয়ে যায়, রাঁধুনিরা, বরচিরা ভুল করে ফেলে। তার বলে আল্লাহর রিস্কের বদনাম করবেন না, আল্লাহর রিস্কের অপমান করবেন না, অসম্মান করবেন না, সবার সামনে নিন্দা করবেন না। রুজি থেকে বরকত আল্লাহ তুলে নেবে। তো যদি কেউ রুজির বা খাদ্যর খুদ খোঁজে, বদনাম করে, তো এর জন্য সে দোষী হবে, যে খাদ্যর ব্যবস্থা করেছে সে দোষী হবে না। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেছে কি, বা কি জন্য নিক্ষেপ করা হয়েছে, কেন তোমরা জাহান্নামী হয়েছো, জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে? তারা কি বলবে জানেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের, প্রয়োজনীয় ব্যক্তিদের, অভাবীদের, দরিদ্রদের পানাহার করাতাম না। কি বলছে? আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ এই জন্য করা হয়েছে, আমরা অন্যদেরকে খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়জিন, খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করতাম, যারা সমাজকে পথভ্রষ্ট করছিল, মানবতাহীন যারা কথা বলছিল, শরীয়তহীন কথা বলছিল, শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, নবীর তালিমাতের বিরুদ্ধে কথা বলছিল, আমরা তাদের সঙ্গে ওঠা বসা করতাম বলে আজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তো আল্লাহ ও রসুল আহলে বায়তের কথা মেনে চলুন। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন ও আহলে বায়ত ছেড়েছেন, সেই কোরআন ও আহলে বায়তকে ফলো করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।